সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত ইস্টবেঙ্গলের বিদেশিদের নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি একজন স্ট্রাইকার চাচ্ছে, এটা আগেই খবর ছিল এবং এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কিন্তু একটা বড় আপডেট রয়েছে, যেটা আপনারা জানেন। তাছাড়াও বেশ কিছু নিউজ দেওয়ার আছে। আর আগে যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল একজন সেন্টার ব্যাক পজিশনে বিদেশি প্লেয়ার খুঁজছিল, এরকম খবর ছিল। এবং সার্বিয়ান ডিফেন্ডার আইভান মিলাদিনোভিচের সাথে কিন্তু অনেক দূর ইস্টবেঙ্গল কথা বলেছে, এরকম খবর ছিল। নতুন করে আবার কথা শুরু হয়েছে, এরকমও কিন্তু ট্রান্সফার রিউমার ছিল। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে নিয়ে যে ট্রান্সফার রিউমারটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সার্বিয়ান নয়, স্প্যানিশ একজন ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল সম্ভবত নিতে চলেছে এবং তার সাথে খুবই অ্যাডভান্স লেভেলে ইস্টবেঙ্গলের কথা চলছে। এবং তিনি আর কেউ নন, তিনি মোহনবাগানের টার্গেট বলে শোনা গেছিল। সেই আর্জেন্টিনিয়ান ডিফেন্ডার কেভিন সিবিলে স্প্যানিশ থার্ড ডিভিশনের ক্লাব পন ফেরাডিনাসতে তিনি লাস্ট খেলেছেন এবং সেখানে জুন 30, 2025 অবধি তার চুক্তি রয়েছে। সেন্টার ব্যাক পজিশনে কিন্তু মূলত খেলেন আর্জেন্টিনিয়ান এই ফুটবলার কেভিন সিবিলে। 26 বছর তার বয়স এবং হাইটটাও কিন্তু যথেষ্ট ভালো। রিভার প্লেটের জুনিয়র টিম থেকে তার খেলা শুরু, সেখান থেকে ভ্যালেন্সিয়া বি, ক্যাস্টেলন, অ্যাটলেটিকো ব্যালেরিস এবং পন ফেরাডিনা ক্লাবে হয়ে তিনি খেলেছেন এখন পর্যন্ত। ইনি কিন্তু টিপিক্যাল একজন সেন্টার ব্যাক। সেই জায়গা থেকে যেহেতু ইস্টবেঙ্গলে মোহাম্মদ রাশিদ আসছেন এরকম খবর, তো মোহাম্মদ রাশিদ এসে গেলে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে একজন প্লেয়ার খালি লাগবে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডটা মোহাম্মদ রাশিদ, সৌভিক চক্রবর্তী, জিকসান সিং এবং রামসাঙ্গা একাধিক প্লেয়ার রয়েছেন এই মরশুমে। সেই জায়গা থেকে সেন্টার ব্যাক একজন বিদেশি হলে তার সাথে মার্টন রায়না এবং গত সিজনে ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী, লালচুংনুঙ্গা তারা তো রয়েছেনই, তো সেই জায়গা থেকে সেন্টার ব্যাক পজিশনটাও কিন্তু অনেকটাই শর্টেড হয়ে যাবে। বিভিন্ন ট্রান্সফার রিউমারে যে খবরটা উঠে আসছে, ইস্টবেঙ্গলের সাথে কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে কথা চলছে ইস্টবেঙ্গলের। অলরেডি আপনারা জানেন বিভিন্ন ট্রান্সফার রিউমারে 32 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড ইউসুফ ওটু বাঞ্জোর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথা চলছে, এরকম খবর এসছে। আর্মেনিয়ার টপ ডিভিশন ক্লাব পিউনিক এরেভানের হয়ে ওটোবাঞ্জো কিন্তু বর্তমানে খেলছিলেন এবং আর্মেনিয়ার টপ ডিভিশন লিগে 25টি ম্যাচ খেলে 14টি গোল এবং 6টি অ্যাসিস্টও কিন্তু করেছেন এই মরশুমে এই প্লেয়ারটি। এবং এই ওটোবাঞ্জোর কিন্তু একটা ভালো সিভি রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ, সি, আরবি স্যালজবুর্গ ক্লাবের মতো ক্লাবের হয়ে কিন্তু অতীতে তিনি খেলেছেন এবং একাধিক দেশে কিন্তু সফলভাবে খেলেছেন এবং দুবার আর্মেনিয়ান প্রিমিয়ার লিগের হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার রেকর্ডও কিন্তু তার রয়েছে। এছাড়াও একাধিক ট্রফিও কিন্তু তিনি জিতেছেন আর্মেনিয়ায়। এছাড়াও আরেকজন যে বিদেশির সাথে নতুন করে লিঙ্ক আপ ইস্টবেঙ্গলের উঠে আসছে, তিনি হচ্ছেন 32 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ড নেমাঞ্জা নিকোলিচ। এবং এই নিকোলিচ কিন্তু সার্বিয়ান টপ ডিভিশনের নামি ক্লাব পার্টিজানের সাথে বর্তমানে তিনি খেলছিলেন। জুন 30, 2025 তার চুক্তি শেষ হচ্ছে এই ক্লাবের সাথে। এবং সার্বিয়ার টপ ডিভিশন লিগ যথেষ্ট কঠিন একটা লিগ, সেখানে 28 ম্যাচে 10টি গোল এবং 2টি অ্যাসিস্টও রয়েছে এই নিকোলিচের। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার হিসেবেও কিন্তু খেলতে পারেন। সব মিলে তার কেরিয়ারে 340টি ম্যাচ প্রায় খেলেছেন, সেই জায়গায় 111টি গোল করেছেন 339টি ম্যাচে এবং 49টা অ্যাসিস্টও তার রয়েছে। তবে এর মধ্যে যেই খবরটি আজকে হইচই ফেলে দিয়েছে সেটা হচ্ছে 30 বছর বয়সী মোরক্কান স্ট্রাইকার হামিদ আহাদার, তার সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ উঠে এসছে। বর্তমানে মোরক্কোর টপ ডিভিশন লিগ বোতোলা প্রো ইনুইতে তিনি খেলছেন এবং সেইখানে কিন্তু যে আহামরি তার পারফরমেন্স ছিল সেটা নয়। 17 ম্যাচে 3টি গোল এবং 3টি অ্যাসিস্ট তিনি করেছেন এই মরশুমে। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইংয়ে কিন্তু খেলতে পারেন। মোরক্কোর জাতীয় দলের হয়ে তার কিন্তু অ্যাপিয়ারেন্স রয়েছে। মোরক্কোর বিভিন্ন বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওয়াইডাদ এসি, রাজা ক্লাসাবাঙ্কার মতো ক্লাবে কিন্তু খেলেছেন তিনি। এবং এই প্লেয়ারটির সাথে ইস্টবেঙ্গলের খুব অ্যাডভান্স লেভেলে কথা চলছে, এরকমই কিন্তু বিভিন্ন ট্রান্সফার রিউমারে দাবি করা হচ্ছে। এবং এই হামিদ আহাদাদ যদি ইস্টবেঙ্গলে আসেন তিনি কতটা সফল হবেন সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে, তার স্ট্যাট নিয়ে যেহেতু একটা ব্যাপার রয়েছে সেই জন্য। তবে যে বিষয়টা একটা সম্ভাবনা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু গত মরশুমের আইএসএলের হাইয়েস্ট স্কোরার যিনি সেই মোরক্কান প্লেয়ার আলেদ্দিন এজেরাই, তিনি কিন্তু দারুণ পারফর্ম করেছেন নর্থ ইস্টে এসে। তার কিন্তু তার আগের মরশুমে যে মোরক্কোতে দারুণ সাফল্য ছিল তা নয়। মোরক্কান টপ ডিভিশন লিগে তিনি সেরকম মারাত্মক সাফল্য পাননি, কিন্তু
ইন্ডিয়ায় এসে আইএসএলে কিন্তু আলাউদ্দিন আজেরাই পারফরমেন্স আলাদাই করেছেন। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কি মোরক্কোর প্লেয়ারের দিকে ঝুঁকছে, সেটা একটা সম্ভাবনা হতে পারে। তবে বিষয়টা যেটা সেটা হচ্ছে কিন্তু এক্ষেত্রে এই মডেল ফলো করলেই যে সাফল্য আসবে এরকম কিন্তু কোনো মানে নেই। কারণ আলাউদ্দিন আজেরাইকে বেনালি কিন্তু সেইভাবে ব্যবহার করেছেন এবং যেই জায়গা থেকে টিম একটা কম্বিনেশনে খেলেছে, নর্থ ইস্ট ইউনাইটেডের প্রত্যেকটা প্লেয়ার সেইভাবে কন্ট্রিবিউট করেছে, আজেরাই কিন্তু সাপোর্ট পেয়েছেন এবং তিনি সেই জন্য তার সেরা পারফরমেন্সটা দিতে পেরেছেন। কোচ সেইভাবে তাকে ব্যবহার করতে পেরেছেন, টিমটাকে কোচ সেইভাবে তৈরি করতে পেরেছেন। তো ইস্টবেঙ্গলে যদি একজন মোরক্কান স্ট্রাইকার আরেকজন আসেন, তিনি যে সাথে সাথে আলাউদ্দিন আজেরাইয়ের মতো হাইয়েস্ট স্কোরার হবেন এরকম কিন্তু কোনো মানে নেই। কতটা তিনি ইস্টবেঙ্গলের কোচ যে সিস্টেমে খেলাবেন, অস্কার ব্রুজো যে সিস্টেমে খেলাবেন তাতে অ্যাডাপ্ট করেন, তিনি কীরকম পারফর্ম করেন, সেই বিষয়গুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। এই সব জিনিসগুলো যদি ফেভারেবল হয় তখনই কিন্তু সেই প্লেয়ারটি সাফল্য পাবে। মোরক্কোর থেকে যে কোনো প্লেয়ার এসেই যে ভারতীয় ফুটবলে সাফল্য পাবে এরকম কিন্তু কোনো মানে নেই। এটা আমাদের অভিমত। এখন দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই প্লেয়ারটিকে সই করায় নাকি। তবে বিভিন্ন ট্রান্সফার রিউমারে কিন্তু এই হামিদ আহাদাদের সাথে কিন্তু একটা বড় লিঙ্ক আপের খবর আসছে। তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।